হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি রিটা মাছের ঘাড়া করব। এজন্য প্রথমে মাছগুলো আমি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এবং গরম পানিতে বেশ কয়েকটা ধোয়া দিয়েছি। তারপরে এই যে কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব, সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি রিটা মাছ ঘাড়া করব, এজন্য তেজপাতাও দিছি ঘ্রাণটা অন্যরকম আসার জন্য। ঘাটা কিভাবে করব আজ তোমাদের মাঝে সেটাই শেয়ার করব। ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, না পুরোটা দেখো, টেনে টেনে দেখলে বুঝতে পারবে না। এই তো আমি এই পেঁয়াজগুলো ওনানোর জন্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। প্রায় এই যে পেঁয়াজটা উনে যাচ্ছে, এটাকে আমি ভালো করে উনিয়ে নিব, বাদামি কালার করে নিব, যাতে এই তরকারির কালারটা একবারে সুন্দর এবং ঘ্রাণে ভরা থাকে। এজন্য আমি অন্যরকম কালার করে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি যে পানি দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপরে যে দিয়ে দিলাম মরিচ বাটা, শুকনো মরিচ বাটা বেশি করে দিয়েছি। ঘাটার তরকারির ভিতরে ঝালটা বেশি প্রয়োজন হয়, এজন্য আমি ঝালটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। এরপরে এই যে আমি একটুখানি পানি দিয়ে দিলাম। এই তো পানিটা শুকিয়ে গেছিলো মশলাটা কষানোর জন্য, কিন্তু মশলা থেকে কেমন যেন হলুদের ইটা কাটেনি, গন্ধটা কাটেনি। এজন্য আমি আবার একটু পরিমাণে পানি দিব, যাতে মশলাটা ভালো করে কষানো হয় আর গন্ধটা উঠে যায়। তো সে পানিটা পরে দিব। এদিকে আমি এই যে মাছটা দিয়ে আগে কষিয়ে নেব। এই তো আমি মাছগুলো সব দিয়ে দিছি। মাছের যে মাথা, লেজা আর কানসাটা ছিল, এটা আমি এই যে দিয়ে এখন মশলার সাথে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। রিটা মাছের সব মাথাটাই বেশ বড় থাকে আর শরীরের থেকে, এজন্য মাথাটাই কড়াইয়ের অর্ধেক হয়ে গেছে। আর এই রিটা মাছের ঘাটা খেতে খুব ভালো লাগে। অন্য মাছেরও ঘাটা খাওয়া যায়, কিন্তু এটা বেশি ভালো লাগে। এই তো এদিকে যে আমি বলেছিলাম একটু পানি দিব, সেটা এখন দিয়ে দিলাম, জানি এই মাছ আর মশলায় একটু ভেজে ভেজে সুন্দর সেদ্ধ হয়। এই জন্য এখন আমি এই যে ঢাকনাটা এভাবে দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে দিয়ে ঢাকে দিয়েছিলাম। এখন এই যে লেবু পাতা দিয়ে ঘাটা করে, আমাদের দেশ গ্রামের বাড়িতে লেবু পাতা দিয়ে ঘাটা করে, কিন্তু ঢাকা শহরের বাড়িতে তো লেবু গাছ কোথায় পাবো আর পাতাই কোথায় পাবো। এই জন্য এই যে আমি লেবুর রস দিয়ে দিলাম, লেবু পাতা নেই, লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে ভালো লাগে বেশি। তো লেবুর রসটা দিয়েই পাতার স্বাদটা পূরণ করে দিলাম। এরপর একটু ঢেকে দিলাম, ঢাকনাটা উঠিয়ে আবার আমি এই তো করে নিলাম, কষানো হচ্ছে। আমি যে মাছগুলো প্রায় দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। রিটা মাছ আগুনে দিলে শক্ত হয়ে যায়। যে লেজাটা দেখতেই পাচ্ছ এখনও ভাঙেনি, কারণ এটা শক্ত হয়ে গেছে। এখানে যেন ভালো করে কষিয়ে তারপরে এটাকে ভাঙবো, যাতে লবণ স্বাদ পরিপূর্ণ হয়। এটা বেশ কিছুক্ষণ আমি এই যে ধরেই কষাচ্ছি, কারণ এটা এভাবে রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে। আমার মতে এভাবে রান্না করে দেখো ভিউয়ার্স, তোমরা অবশ্যই বলবে যে খুব ভালো এবং টেস্টি হয়েছে। দেখে খেলে অবশ্যই বুঝতে পারবে। তো অনেক সময় মাংস রান্না ভালো হয় খেতে, অনেক আইটেমের মশলা দিয়ে আমরা রান্না করি, কিন্তু এটার ক্ষেত্রে আমি অল্প মশলা ব্যবহার করেছি, কিন্তু মাংসের মতো স্বাদ আসবে, মাংসের স্বাদকেও হার মানাবে। এর চেয়ে অল্প পরিমাণে এই যে পানিও দিয়েছিলাম। এই যে এটাকে ভেঙে দিলাম, ল্যাঞ্জাটাকে ভেঙে সব কিছু ভেঙে এই যে আমি একবারে পুরা করে ফেলেছি, ঘাটা করে ফেলেছি। এখন আমি এই যে ঝোলটাকে টানিয়ে নেব।
এভাবে আমরা প্রায় সময় এই শোলটাকি মাছ দিয়ে রান্না করি, ঘাটা অনেক অনেক মাছ দিয়ে রান্না করি এভাবে ঘাটা। তো এদিকে দেখতেই পাচ্ছ ঘাটা প্রায় শেষ রান্না। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে মতামত